কেউ খারাপ মন্তব্য করবেন না, আর খারাপ আমি কারোর বলিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আমাদের নেতা তারেক ভাই মানলাম আমরা, আমাদের সাথে ওপেনে ফ্রি চলতেছে, কিন্তু আমার কাছে ভালো দেখায় না। এবং কি বাংলাদেশের 22 কোটি মানুষের ভিতরে 16 কোটি মানুষে কিন্তু এটা ভালো মনে করে না। আর বাকি তো একটা বিরোধী দল আছে অবশ্যই। দেখেন, আমাদের জিয়া রহমানকে মারা হয়েছে বাংলাদেশে শত্রুতামি কইরা, আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে মারা হয়েছে শত্রুতামি কইরা, তো তারেক জিয়ার ভাই ককু ওরেও মারা হয়েছে বাংলাদেশে। তো ওপেনে যে রাস্তার ভিতরে আমাদের তারেক ভাই চলে, কিন্তু আমার কাছে ভালো লাগে বাহির সিস্টেমের মতন। তো গাড়ি দিয়ে ওপেনে চলে, আবার একাভাবে চলে। আসলে এটা আমার কাছে ভালো দেখায় না। কারণ মৃত্যু কখন কার আসে এটা হচ্ছে সব আল্লাহ পাক উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। তো আমি মনে করি নিরাপদ, তারেক ভাইয়ের নিরাপদে চলার দরকার। আর বাংলাদেশে শত্রু বেশি, ঠিক আছে। আমরা এটা হচ্ছে একটা স্বর্ণের খনি, একটা মুক্তা। তারেক ভাইয়ে চাইতে এসে বাংলাদেশটার ভিতরে বাহির কান্ট্রির মতন চলার জন্য ফ্রি মেন্টে, এবং কি মানুষের সাথে একসাথে চলার লাগা, ঠিক আছে আমরা মানলাম আমাদের নেতা এরকমের দরকার, সবার নেতা এরকমের দরকার, ঠিক আছে। কিন্তু সেফে থাকতে হবে। দেশের মানুষ কোন সময় কি করে এটা ঠিক না। আমার কাছে ভালো লাগে না, কি আমার কার কাছে কেমন এটা জানি না, কিন্তু চলো ঠিক আছে। নিরাপদ নিয়া বা গার্ড দিয়া চলতে সমস্যা নাই। যেভাবে চলে সারা বাংলাদেশে একটা চমক দিয়ে দিতেছে আমাদের তারেক ভাই, সেলুট, ঠিক আছে। তো ধন্যবাদ জানাই আমাদের তারেক ভাই, বাংলাদেশে এইভাবে যাতে চালাই যেতে পারে। যতদিন আল্লাহের কপালে রাখছে ততদিন চালাইতে থাক। আর আমরাও সকলে বাংলাদেশের মানুষ, আমরা পাশে আছি। আর পাশে অবশ্যই যেই পরিস্থিতি দেওয়া যাইতেছে, তারেক ভাইয়ে সামনে এগিয়ে যেতেছে, আর মানুষের মন কায়রা নিতে আছে। এইভাবে যদি চালাইয়া যায় সঠিকভাবে, আমার মনে হয় সারা জীবন তারেক ভাইয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবে। ধন্যবাদ তারেক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনের থেকে আমি বললাম, ওকে, আসসালামু আলাইকুম।